अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुल अज गुलशन जुदा गश्ता तरु ताज़ा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमे मानद हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি বলল আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এই ঈমান নিয়ে সে যদি মারা যায় সে মরতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। তাফসীর ইবনে কাসির লেখেন এই আয়াত কেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নাজিল করলো, তার শানে নুজুলটা কি? মক্কার মুশরিকরা বলতো রব্বুনাল্লাহ, মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ, ওয়া মালাইকাতু বানাতু, আর যত ফেরেশতা আছে সব হলো আল্লাহর সন্তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো সন্তান আছে? আছে? ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কোনো কিছু আছে? নাই। আল্লাহ এক। মক্কার কাফেররা বলতো, মক্কার মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ, আর আল্লাহর সন্তান হলো ফেরেশতারা, আর এই ফেরেশতারা কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে গিয়া উচ্চ আওয়াজে বলতেছেন রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, লা শারীকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর এবং আল্লাহ তাআলার বান্দা। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সম্মুখে বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা জানায় দিলেন যারা বলবে আল্লাহ এক, এই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ বলেন বান্দা জানো কি তাদের পুরস্কার হিসেবে আমি আল্লাহ কি দেব? আমাদের ঈমান হলো আল্লাহ কয়জন? আমাদের রবকে আল্লাহ। আমাদেরকে লালতেছেন পালতেছেন হায়াত দিছেন, কোনো একদিন মরণ দিবেন, সব কিছুর মালিককে আমরা বিশ্বাস করি। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ আমাদের সব কিছুর দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ পাক হাজারো নেয়ামত দিয়া আমাদের জীবনটাকে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। কিয়ামত অবধি পর্যন্ত যদি আমরা সেজদায় পড়ে থাকি, আল্লাহ তাআলার একটা নেয়ামতের শুকরিয়াও আদায় হবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, कादर कुदरत दारी हर्च खाही आकुनी मुर्दरा जिंदा कुनी तू जिंदरा बे जाकुनी, कादर कुदरत दारी बर कमाल, कादर कुदरत दारी बर कमाल,
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ তাআলা বললেন, যারা বিশ্বাস করবে আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর অটল থাকবে, শোনো শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তার জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করেছি, এই পুরস্কার তোমরা কখনো চিন্তা করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আই ইনদাল মাউতি, অর্থাৎ যখন মানুষ মৃত্যু শয্যায় উপনীত হয়, আল্লাহ তাআলা বলেন তাকে দুনিয়া থেকে নিয়ে আসার জন্য আমি লক্ষ কোটি কোটি ফেরেশতা তার কাছে প্রেরণ করে দেই। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা গিয়ে তাকে সংবাদ শোনায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা গিয়া তাকে সংবাদ শোনায়া দেয়, ওহো আল্লাহর গোলাম, এক কথার উপরে অটল ছিলা, বলেছ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার দুনিয়ার হায়াত শেষ, এখন আমরা তোমাকে সম্মানের সহিত আমরা তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাব, কিছুক্ষণের মধ্যে তোমার মৌত হয়ে যাবে। এই যে মৌত হবে, এই মৌতের বিষয়টাকে তুমি ভয় পেও না, কারণ আল্লাহর রাসূল বলেন যখন একজন মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৌতের সময়ে ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া আইয়াতুহার রূহুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রূহিন তাইয়্যিব, উখরুজি ইলা জাসাদিন তাইয়্যিব, এতদিন পবিত্র একটা দেহের মধ্যে ছিলা, বের হও বের হও, আমরা তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির আয়ে, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशद वतन ला याद में दाराद, जो बुलबुल दर कफज बाशद चमन रायद में दाराद, जो बुलबुल दर कफज बाशद যেমন রায়াদ মিদারাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আয়েশা তাকে সংবাদ শোনায়, ওরে আল্লাহর গোলাম, ঈমান আনছো তো আজ মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপর অবিচল ছিলা, শোনো শোনো তোমাকে সংবাদ শোনায়া দেই, লা তাখাফু ওয়ালা তাহজানু, মরণ নিয়ে তোমার কোনো ডর নাই, মরণ নিয়ে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে যে তোমাকে কবরে দাফন করা হবে, ওই কবরে তুমি কেমনে থাকবা এই ব্যাপারেও তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার জিম্মাদার একমাত্র আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা আয়েশা অভয় বাণী শোনায়, সুসংবাদ দিয়া দেয়, ওরে আল্লাহর গোলাম, তোমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, কবরে যখন তোমাকে শোয়ানো হবে, কবরে শোয়াইতে দেরি হবে, তোমার কবরটা বেহেশতের বাগান হইতে দেরি হবে না। তাফসীর ইবনে কাসির লেখেন, ফেরাউনের স্ত্রী আসিয়া একজন কাফেরের ঘরে থাকিয়া এমন ঈমান মালিক হইছেন, এমন ভাবে ঈমানের উপর অবিচল অটল ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তোমরা যদি ঈমান আনতে চাও
তো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান আনো, কারণ আমি আল্লাহ আসিয়ার ঈমানকে কবুল করে নিয়েছি। তাফসীরের কিতাবে ঘটনা লেখেন, হযরতে আসিয়া একদিন ফেরাউনের দরবারে গিয়া বলতেছেন, স্বামী আমার, এতদিন আপনি আমার সাথে থাকছেন, একই ঘরে বসবাস করেছি, একই সাথে থেকেছি, ঘুমিয়েছি, স্বামী স্ত্রীর সম্পর্কে দিন রাত যাপন করেছি। স্বামী আমার শুনুন, এতদিন একটা বিষয় আপনার কাছে গোপন রেখেছিলাম, এই বিষয়টা আর আপনার কাছে গোপন রাখতে চাই না। ফেরাউন বলে, স্ত্রী কি বলতে চাও বলো। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন শোনো, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান আনছি। ফেরাউন বলে, সারসে কাম, আমি নিজে খোদা, কিন্তু আমার স্ত্রী আমাকে মানে না। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আরে তোর আল্লাহকে আমি তোর আল্লাহর চাইতে বড়, জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন মন্ত্রীদের সাথে পরামর্শ করলো কি করা যায়। আমি খোদা, অথচ আমার স্ত্রী আমাকে খোদা মানে না, তার ব্যাপারে কি পরামর্শ দাও, আমাকে দাও। মন্ত্রীবর্গ পরামর্শ দিল যে তাকে হত্যা করে দেওয়া হোক। সিদ্ধান্ত মোতাবেক যখন ভূমিকা নেওয়া হলো, আসিয়াকে হত্যা করে দেওয়া হবে। ফেরাউন আসিয়াকে কাঠের সাথে এভাবে হাতগুলো বাইদা হাত আর পায়ের মধ্যে পেরেক মারতেছে। আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা জিল আওতাদ, এই ফেরাউনের নাম দিয়া দিছে আল্লাহ পেরেকওয়ালা ফেরাউন, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হাত পাগুলা বান দিয়া হাত পায়ের মধ্যে পেরেক মাইনা বলতেছে, আসিয়া তোমাকে একটা শেষ চান্স দিয়া দেই, তুমি যদি এখনো স্বীকার করো আমি ফেরাউন, আমি তোমার স্বামী, তুমি যদি আমাকে খোদা হিসাবে মাইনা নাও, তোমাকে আগে যেমন আমার স্ত্রী হিসাবে স্বীকার করেছিলাম, যেই সম্মান আর মর্যাদা দিয়েছিলাম, আমি তোমাকে সেই সম্মান আর মর্যাদা নিয়ে রাজপ্রাসাদে তোমাকে আবার ফেরত নিয়ে যাব। শাহী খাবার তোমার কপালে জুটবে, শাহী পোশাক তোমার কপালে জুটবে, রাজপ্রাসাদের রানী বানায় তোমাকে রাখবো। তবে একটা কাজ তুমি করবা, তুমি যে আল্লাহর উপর ঈমান আনছ, সেই ঈমানটা ছেড়ে দিতে হবে, আর তুমি স্বীকার করতে হবে যে আমি ফেরাউন খোদা। ফেরাউনের স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ফেরাউন শোনো, তুমি আমাকে রাজপ্রাসাদের খাবারের লোভ দেখাও, তুমি আমাকে রাজপ্রাসাদের রানী বানায় রাখবা, এই লোভ তুমি আমাকে দেখাও, শাহেনশাহ পোশাকের লোভ আমাকে দেখাও। শোনো ফেরাউন, তুমি তোমার যা কিছু আছে সবগুলা একদিন ধ্বংস হয়ে যাবে। আমি তো আমার মৃত্যুর পরে যেই জায়গাতে থাকবো, যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতটা আমার সামনে ধরা। এখন তুমি বলো, তোমার এই সবগুলোর চাইতে আমি আমার জান্নাতটাকে বেছে নিব, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছেন, এই আসিয়া, তোমাকে যে সুযোগটা দিলাম, সেই সুযোগটা তুমি কাজে লাগাইলা না। ফেরাউন যখন হত্যা করে দিবে, আসিয়া আকাশ প্রাণে তাকায়া কি যেন বলতেছেন, আর চোখের পানিগুলো টপ টপ করে ছাড়তেছেন। ফেরাউন বলতেছে, আসিয়া ভয় পাইছো, মনে হয় ফিরে আসবা। আসিয়া ডাক দিয়া বলে, না রে ফেরাউন না, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার কাছে যখন আমি চলে যাব, তখন তোমার পাশেই আমার জন্য একটা জান্নাত বানায়া দিও। আল্লাহ তাআলা
আসিয়ার ঈমানকে এমন ভাবে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আসিয়ার ঈমানকে একটা দৃষ্টান্ত দিয়েছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মুসলমান মুমিন মুমিনাত, তোমরা আসিয়ার মতন ঈমান আনো, কারণ আসিয়ার ঈমানটা তোমাদের জন্য দৃষ্টান্ত। আসিয়া ঈমান আনছে, ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তেকামত ছিল, এমনভাবে অটল ছিল, জীবন দেয়া দিছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। ও দুস্থ বুজুর্গ, আমাদের কি অবস্থা একটাবার চিন্তা করুন। ঈমান আনছি মুখে বলি ঠিক, কিন্তু কখনো কোনো বিপদে পড়লে বলি যে আল্লাহ কি আমাকে চোখে দেখলো, বলি কি না? আল্লাহ আমাকেই দেখলো, আর কাউরে পায় না, সব বিপদ আমার ঘাড়ে দিয়া দিছে। তাওয়াক্কুল নাই, কি নাই? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা গিয়া বলবে তোমার কোনো ভয় নাই, কবরে কেমনে থাকবা কোনো টেনশন নাই, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, সেই জান্নাতে আমরা তোমাকে নিয়ে যাব। জোরে একবার আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে আমরা দুনিয়াতে যেমন তোমার সাথী হয়ে আছি, কবরে গেলে আমরা তোমার কাছ থেকে দূরে যাব না, কবরেও তোমার সাথে থাকব, হাসরেও তোমার সাথে থাকব, মিজান পুলসিরাতেও তোমার সাথে থাকব, তোমার সাথে থেকে থেকে জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে নিয়ে জান্নাতে ঢুকায়া তারপরে তোমার কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমাদেরকে এত সুন্দর জান্নাত দেওয়া হবে, ফেরেশতারা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায়া দেওয়া হবে। যেমন জান্নাত দেওয়া হবে, জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা, যা মনে চাইবা, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে দান করব। যা কিছু তোমরা আমি আল্লাহর কাছে দাবি করবা, আমি আল্লাহ তোমাদের দাবিগুলা পূরণ করব। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হঠাৎ দেখা, দুইজন সাহাবী হঠাৎ দেখা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু আমার শোনো, আমি দোয়া করি আমাদের দেখা যেন জান্নাতের বাজারে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা জান্নাতে কি বাজার থাকবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের জবান থেকে আমি শুনছি, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাদের জন্য একটা জান্নাতি বাজারের ব্যবস্থা করবেন। সেই বাজারে কোনো কিছু বেচা কিনা হবে না, ঠিক সেই বাজারে এক জান্নাতি অপর জান্নাতির সাথে দেখা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাতের মধ্যে আমরা যা চাইবো আল্লাহ পাক সব কিছু দিবেন। এত নেয়ামত, মৃত্যুর সময় কোনো ভয় নাই, কবরে কোনো টেনশন নাই, এমন জান্নাত দিবেন যাতে কোনো কিছুর অভাব নাই। এই সবগুলো আল্লাহ পাক দিবেন যদি আপনি আমি একটা কাজ করতে পারি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, পাশাপাশি আল্লাহর প্রতি এই ঈমানের উপর অবিচল থাকতে হবে। কোনো ধরনের বিপদ আপদ যেন আমাকে আপনাকে ঈমান থেকে দূরে সরায়া না দেয়। আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের উপর যদি অবিচল অটল থাকতে পারি, আল্লাহর রাসূল ঘোষণা দেন এই মানুষটা মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এমন ঈমান আনার তৌফিক দান করুন যে ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থেকে আল্লাহর দরবারে হাজিরি দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।